পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে আদালতে পেশ করা হয়। 8ই নভেম্বর পর্যন্ত ধৃত রবি কুমার ভরদ্বাজের পুলিশ হেফাজত হয়েছে। বিজয়গড়ের ঘটনা, যেখানে প্রেমে প্রত্যাখ্যানের আক্রোশে প্রেমিকার বাবাকে গুলি করে খুনের চেষ্টা করেছিল এই যুবক। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই ব্যক্তি প্রাণে বেঁচে যান। এরপর পুলিশ পাটনায় গিয়ে তাকে গ্রেফতার করে। এসএসকেমে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ফের পুলিশ হেফাজতে অভিযুক্ত অমিত মল্লিকের 3রা নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। নির্দেশ দিয়েছে আলিপুরের পক্সো আদালতের বিচারক। কয়েকদিন আগে এই ঘটনায় তোলপাড় পড়ে যায়। নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বাথরুমে নিয়ে গিয়ে এই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল অমিত মল্লিকের বিরুদ্ধে। তাকে পুলিশ হেফাজতে পেয়েছিল। সেই ঘটনায় পুলিশ ফের অমিত মল্লিককে 3রা নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে। হাতে কতগুলো ফার্দার পুলিশ কাস্টডি প্রেয়ার দিয়েছিল। কোর্ট ফার্দার পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন 3 তারিখ পর্যন্ত। তার একটা রিজন ওনারা দেখিয়েছে প্রসিকিউশন থেকে, দেখিয়ে বলেছে যে যেহেতু পিজির মতো জায়গায় 700 ক্যামেরা আছে, ওকে নিয়ে গিয়ে ওই ক্যামেরাতে কোথায় কী আছে না আছে রিকনস্ট্রাকশনতে কেস করতে হবে। কিন্তু যেটা আমাদের বক্তব্য ছিল যে যা প্রেয়ার ওনারা দিয়েছিলেন, যে ভিকটিম বা ভিকটিম মায়ের গোপন জবানবন্দি আর যা প্রসিডিওর আছে মেডিকেল লিগাল প্রাইমারি মেডিকেল বোথ সাইড, প্রত্যেকের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা বলেছিলাম যে এই মুহূর্তে সেরকম কিছু পাওয়া যায়নি। ওনারা কিছু কিছু টেস্টে পাঠিয়েছেন, সিসি ফুটেজ কিছু রিকভারি করেছেন, এই সমস্তগুলো করেছেন। তো সমস্ত কিছু শোনার পরে কোর্ট ওনাদেরকে আজকে পিসি অ্যালাউ করেছে। অন্যদিকে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কাল থেকে শুরু ট্রায়াল। এডিজে কোর্টে কাল থেকে ট্রায়াল শুরু। গতকাল দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। ঘটনার 20 দিনের মাথায় দুর্গাপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে 6 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ও সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। আইকিউ সিটি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীর নির্যাতনের ঘটনায় আজকে তার নির্যাতিতা 2য় বর্ষের ছাত্রীর সহপাঠী সহ মোট 6 জনকে দুর্গাপুর এসিজিএম কোর্টে তোলা হয়, দুর্গাপুর মহকুমা আদালতে। এবং এখানে বিচারক যিনি ছিলেন তিনি তাদের আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে এডিজে কোর্টে যে ট্রায়ালের প্রক্রিয়া সেখানে এই বিচার প্রক্রিয়া পাঠান। এবং কিছুক্ষণ আগে বিচার প্রক্রিয়া শেষ হয়। এখানে ডিফেন্সের তরফ থেকে 2 জন যারা ঘটনাস্থলে সেদিন পরে এসেছিল তাদের বেল দেওয়া হয়, জামিন চাওয়া হয়, কিন্তু সেই জামিন রিজেক্ট হয় এবং তারপর সকলকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে। এবং আগামীকাল এই ট্রায়াল পর্বের জন্য এডিজে কোর্টে পাঠানো হয়েছে মামলা। এডিজে কোর্টে আগামীকাল থেকে এই কেসের সেই ট্রায়াল চলবে এবং তারপর পরবর্তী ক্ষেত্রে এই কেসের কর্তৃপক্ষ কোন দিকে যায় সেদিকে এখন দেখার। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। আজকে চার্জশিট সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজডের এগেনস্টে, আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইইউ। তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে, আর অ্যাকিউজরা কপি রিসিভ করে নিয়েছেন। আর আমাদের 2 জন অ্যাকিউজডের এগেনস্টে শুধু সেশনস ট্রাইবাল সেকশন 310 সাবক্লাস 2 অফ বিএনএসএস, ওটা একটা সেশনস ট্রাইবাল, আদার্স আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল, এগুলোই চার্জ ফ্রেম হবে। কালকে আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো। আজকে কাল এডিজে কোর্টে অ্যাপিয়ারেন্স আছে প্রোডাকশন। এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে। আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে, এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন, অন্য কোনো কোর্টে ট্রান্সফারও করতে পারেন। দ্যাটস টোটালি ডিপেন্ড অন দ্য এডিজে কোর্ট। আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব, কারণ আমাদের ম্যান্ডেট আছে আইনে 346 সাবসেকশন 1-এ এই ধরনের কেসগুলো 2 মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে আইনে। তো আমাদের নতুন আইনে অনেক জায়গায় আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে, যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয়। বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো। তো আমরা খুব লাকি যে আজকে লার্নেড কোর্ট, মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি, অবলাইজ টু হিম, যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম, কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাকিউজ পার্সনদের, যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি।
তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে, সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায়। তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে এবার আমরা ট্রায়ালে প্রসিড করব আগামীকাল অনওয়ার্ড।